হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো দেখো, আজকের করব পুঁই শাক, কুমড়ো আর চিংড়ির ঘন্ট। তো এই সবজিটা আমাদের বাড়িতে প্রত্যেকে সবাই খুবই ভালোবাসে। তো এই সবজিটা আমাদের বাড়িতে প্রায়ই হয়। চলো আজকে তোমাদের সঙ্গে এই সবজিটা কিভাবে রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার। তো প্রথমে ফার্স্টে চিংড়ি কোটা আমি ভেজে নিয়েছিলাম, নিয়ে ওই কড়াতেই আমি চিংড়ি কোটা তুলে নিয়ে ওই কড়াতেই আমি দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা। এখানে দুটো মানে শুকনো লঙ্কাটা দিলে খুবই ভালো হতো, তো এখানে আমার ছিল না, তাই আমি দিইনি। তো চলো, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার জন্য তাড়াতাড়ি তো একটু লবণ দিয়ে দিলাম। তো এবার লবণটা দেওয়ার পরে পেঁয়াজটা এবার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখো, এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এখানে আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা গন্ধ চলে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম একটু জল দিলাম, কারণ ধরে যাচ্ছিল, তো সেজন্য জলটা দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই আমি দিয়ে দেবো সবজিটা। তো দেখো, সবজি ঢেলে দিয়েছি। এবারে পরিমাণ মতো লবণটাও দিয়ে সুন্দর করে ভালো করে কষে নেব। তো কড়াইটা মানে সমানেই নড়ে 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 সরে যাচ্ছে, তো সেই জন্য খুবই অসুবিধা হচ্ছিল। তো দেখো, আমার সবজি পুরো খুব সুন্দর করে ভালোভাবে কষা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে আমার সবজিটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি জল। তো দেখেছো কড়াটা কিরকম সরে চলে যাচ্ছে। তো ওটা খুব মানে এক হাতে ক্যামেরা ধরে কড়াইটা সবজিটা নাড়তে আমার অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, অসুবিধা হলে কী হবে, রান্নাটা করতে হবে। তো দেখো, কষা কমপ্লিট, জল দেওয়া হয়ে গেছে। তো এবার পরিমাণ মতো জল দিয়েছি, একটু বেশি জল দিয়েছি, ফাঁটাগুলো একটু সেদ্ধ হবে। তো ফোঁটার অপেক্ষা, ফোঁটা মানে এই দেখো ফুটেও গেছে। এবার দিয়ে দেবো আমি চিংড়ি। সব চিংড়ি আমি রান্না করছি না, কিছুটা দিয়েছি, হাফ দিয়েছি আর হাফ রেখে দিয়েছি। তো দেখো, আমার ভালোভাবে রান্নাটা হয়ে এসছে। আর কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে নিলেই হয়ে যাবে কমপ্লিট কুমড়ো চিংড়ি পুঁই শাকের ঘন্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা বাতাসা দিচ্ছি, কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো একটা বাতাসা দিয়ে দিলাম। এই রান্নাটা কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এই যে পুঁই শাক কুমড়ো চিংড়ির ঘন্ট, এই সবজির তরকারিটা কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, জিরে গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর কিছুই দেব না, বাস হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেবো। একটু জুসি রেখেছি, খেতে ভালো লাগবে, জুসটা ভালো লাগবে, টেস্টি হবে। তো দেখো কত সুন্দর হয়েছে না দেখতে। দেখতে সুন্দর হলে অবশ্যই খেতে ভালো হয়। চলো।